সরাই কানের পাটটা খুলিয়ে দেবো। তো তার আগে তোমাদের মা মেয়ে দুজনার পোল খুলে দেবো। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আর আরেকজন তো প্রোটেকশন নেওয়ার জন্যই ব্যস্ত। আমি প্রেগনেন্ট। তুমি যা ছেলেদের সাথে করে বেড়াচ্ছ তা তুমি তো প্রেগনেন্ট হবাই। তো যা গরম পড়েছে, এই গরমে মানুষের প্রাণ যায় যায় অবস্থা। তো সে কারণেই আজকে আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ডিজিটাল পাখা। হ্যাঁ, তো তোমরা ভাবছো এই ডিজিটাল পাখা কি জিনিস? দাঁড়াও, আমি তোমাদের দেখাচ্ছি এই ডিজিটাল পাখা কি জিনিস। আর এই ডিজিটাল পাখার হাওয়া একবার খাইলে সারা জীবনের মতো প্রাণ ঠান্ডা হয়ে যাবে। বলেন কি? হ্যাঁ, ঠিকই বলছি। তো এতদিন এ আমাদের ভিডিও করে মাথা খারাপ করে দিচ্ছিল। আমার এই গেট রেডি ভিডিওগুলো শুট করতে এত ভাল লাগে তোমাদের কি আর বলবো। এবার আইছে ওর মা। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। দেখা যাক সুমির বাবা আজকে আমায় কোথায় নিয়ে যাবে। তো ছোটবেলায় গরু ছাগলের রচনা পড়েছিলাম, এখন আবার দেখছি এর মা সুমির রচনা বলবে। আবার সুমির রচনা বলা শুরু করব। তো সুমির রচনার সঙ্গে এই গরু ছাগলের রচনার অনেকটা মিল দেখতে পাচ্ছি। সরাই কানের পাটটা খুলিয়ে দেবো। তো তার আগে তোমাদের মা মেয়ে দুজনার পোল খুলে দেবো। তো চলো বেশি না গেজিয়ে ভাট, আজকে সুমির মায়ের গেট রেডি ভিডিও দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। অনেক দিন পরে আজকে গেট রেডি নিয়ে চলে আসলাম। সুমিকে নিয়ে কিছু কথা বললেই তোমরা বলে উঠবে এই তো সুমির রচনা পড়া শুরু হয়ে গেল। আরে কাকিমা, তুমি তো একটু আগেই সুমির রচনা বলছিলে, আর সারাদিন সুমি সুমি করবা। সুমি 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 আর পাবলিক বললেই যত দোষ। আরে বাবা, আমি তো সুমির মা। সুমির রচনা বলতে হলে তো আমিই সুমির রচনা বলতে পারবো। হ্যাঁ, তুমি সুমির মা, তুমিই তো গরুর রচনা। এই ধুত্তেরি, সুমির রচনা ভালো বলতেই পারবা। ये बड़ी अच्छी बात कही आप। এই বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? শুধুমাত্র একই রকম কমেন্ট আমার সামনে ঘোরাঘুরি করছে। না মানে এমন কমেন্ট কে করেছে আমাকে বলো। সুটিয়ে লাল করে দাও। সুমি নিজের পছন্দ মতো বয়ফ্রেন্ড চেঞ্জ করলে কোনো দোষ নেই, আর কাকিমা নাইটি পরলেই যত দোষ। যদি আমি সত্যি কথাই বলি তাহলে আমি বলবো এরকম ড্রেস কোনোদিনও পরিনি, পরতেও আমি চাই। হ্যাঁ কাকিমা, তোমার যা ইচ্ছা হয় পরো, কোনো সমস্যা নেই। আজকে সুমি বাড়ির থেকে অনেক দূরে যাচ্ছে, যার জন্য মনটা আমার খুবই খারাপ। আর প্রমোশনের কাজের জন্য ওকে মাঝে মাঝেই বাইরে যেতে হয়। কাকিমা ঠিক বলছো তো, তোমার মেয়ে প্রমোশনের কাজের জন্যই বাইরে যায়, তো অন্য কিছু করে না তো? হ্যাঁ গো, হ্যাঁ আমি শুনি। এখন পিড়িত 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 হাত দেখেছো? চলো গিয়ে খাওয়া দাওয়া করি। কাকিমা আমি বলেছিলাম না ডাল মে কুছ কালা হে, দেখলে তো? চলো গিয়ে খাওয়া দাওয়া করি। এটা আবার কেমন প্রমোশন? ও আচ্ছা, এই কারণেই একবার পিন্টুর সঙ্গে, একবার বান্টুর সঙ্গে, একবার হৃদয়ের সঙ্গে প্রমোশন করতে যেতে হয়। হৃদয়কে তো তোমরা সবাই দেখেছো। হ্যাঁ হ্যাঁ, সবাই কম বেশি দেখেছে। তোমার বাড়িতে ঘর ঝাড় দেওয়ার কাজ করতো না? আজ কেন হৃদয়ের মা বাবা আমাদের বাড়িতে আসলো সেটাই আজকে তোমাদের বল। হ্যাঁ বলো তো। তুমি হৃদয়েরা দুজন দুজনকে খুব ভালোই বাসে। কে বলেছে এরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে? ভালোবাসা না, बाल खाली पोदबारा ताल। কি বিশ্বাস হচ্ছে না তো? চলো গিয়ে খাওয়া দাওয়া করি। হলো তো এবার বিশ্বাস? এটা তোমরা ভালো করেই জানো, মেয়ে বড় হয়ে গেলে মা বাবার একটু চিন্তাই হয়। হ্যাঁ, চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। তবে মেয়ে যদি প্রমোশনের নাম করে চলো গিয়ে খাওয়া দাওয়া করি। তখন একটু বেশি চিন্তা হয়, বলো কাকিমা? তুমি বাড়িতে নেই, তবুও কেন মাংস আনতে হলো বাড়ি? তা বলছি কাকিমা, তোমার ছেলেটা কি বানের জলে ভেসে এসেছে? সুমি বাড়িতে নেই বলে মাংস আনা হবে না? আজকে সুমির বাবা বাজার থেকে নিয়ে আসলো কাতলা মাছ, আর বাড়িতে আসার পর মনটা খুব খারাপ হয়ে গেল। মাছ নিয়ে আসার পর যেই দেখলো বাড়িতে এসে সুমি বাড়ি নেই, আমাকে বলল তুমি কেন আমাকে বললে না আমার মা বাড়িতে নেই? তাহলে আজকে আমি কাতলা মাছ নিয়েই আসতাম না। এ তো দেখছি শুধু কাকিমা নয়, কাকুও সুমিকে নিয়ে ভীষণ ব্যস্ত। আর কাকু তোমাকেও বলি, তোমাদের একটা ছেলে আছে, সেটাও কি তুমিও ভুলে গেলে নাকি? সুমির বাবা সুমিকে নিয়ে খুবই চিন্তা করে। বাজার করতে গেলেই বলবে মায়ের জন্য আমি কি সবজি নিয়ে আসবো বলো। ছোটবেলা থেকেই সুমির বাবা সুমিকে খুব ভালোবাসে। এর কারণ কি জানতে পারি কাকিমা? কারণ সুমি মা বাবার অনেক বড় স্বপ্ন পূরণ করেছে। হ্যাঁ, ছোটবেলা থেকে প্রথমে এই পিন্টু, তারপরে এই বান্টু, তারপরে এই হৃদয়, এদেরকে দিয়ে খাটিয়ে নিজের কেরিয়ার দাঁড় করিয়েছে। আর তারপরে তোমাদেরও স্বপ্ন পূরণ করে দিয়েছে। তাহলে ক্রেডিটটা কাদেরকে দেওয়া উচিত বলো তো কাকিমা?
এখানে আমি ফোনই ধরতে জানতাম না, সেখানে এত তাড়াতাড়ি প্লে বাটন চলে আসলো। এগুলো সব সম্ভব হয়েছে আমার সুমি পাশে থাকার জন্য। বলেন কি কাকিমা? এত কিছু রান্না করার পরও সুমি আমার বলে উঠবে, কি দিয়ে ভাত খাবো মা? প্রতিদিন রান্না করার সময় আমি একটা কথাই ভাবি যে কি রান্না করলে আমার সুমি দুটো ভাত পেট ভরে খাবে। মানে এত কিছু রান্না করার পরেও বুঝতে পারছে না কি দিয়ে খাবে, তাহলে গু দিয়ে খা। আরে ভাই, সুমিকে এত খাওয়াচ্ছ কেন? তোমাদের যে একটা ছেলে আছে সেটা কি ভুলেই গেলে? ছেলেটাকেও একটু খাওয়াও। ছেলেটা কি দোষ করেছে বলো তো? যতই সুমিকে একটা খারাপ মেয়ে বলো, এই সুমিকে কে বলেছে খারাপ মেয়ে? কিন্তু সুমি একটা ভালো মেয়ে, সেটা সুমি নিজেই প্রমাণ করে দিই। হ্যাঁ কাকিমা, তুমি ঠিকই বলেছো। হোটেলে একের পর এক ছেলের সঙ্গে রাত কাটিয়ে সুমি প্রমাণ করে দিয়েছে যে সুমি কতটা ভালো মেয়ে। আর বলছি কাকিমা, সুমি যে কত ভালো মেয়ে প্রমাণ দেবো নাকি? মানে আমার পিসির ছেলে, মানে আমার পিসির ছেলের বউ ভাত। চলো গিয়ে খাওয়া দাওয়া করি। বলছি কাকিমা থাক, আর দেখালাম না। আজকে আমি ব্লাউজের সাথে শাড়ি পরবো। আরে ধুর, অত সাসপেন্স রাখার কোনো দরকারই নেই। সো এটা হচ্ছে দুর্গা পুজো, মানে আর বলছি পাবলিককে যখন এতই দেখানোর শখ, তাহলে এখানে না দেখিয়ে ব্রেজার্স.com-এ তো যেতে পারিস। তুমি কোনো ভুল করলেও ওর বাবার মনে হয়েছে এটাই ঠিক। কেন বলো তো কাকিমা? সবকিছুই তুমি কোনো ভুল করলেও ওর বাবার মনে হয়েছে এটাই ঠিক। হোটেলে রাত কাটিয়ে কি প্রমোশন হয় বলো তো এইসব? হ্যাঁ গো, হ্যাঁ শুনুন। এখন পিড়িত পিড়িত পিড়িত। ভাত দেখেছো? হোটেল দেখে তোমার মেয়ের খিদে বেড়ে গেছে, বুঝলে তো কাকিমা? চলো গিয়ে খাওয়া দাওয়া করি। আর আরেকজন তো প্রোটেকশন নেওয়ার জন্যই ব্যস্ত। আমি প্রেগনেন্ট। তুমি যা ছেলেদের সাথে করে বেড়াচ্ছ, তা তুমি তো প্রেগনেন্ট হবাই। शर्म करो, भगवान से डरो, भोसड़ी वालों। সুমির বাবা যখন আমাকে দেখতে গেছিল, আমি কিন্তু সুমির বাবাকে দেখিনি। তুমি না দেখলে কি হবে? তোমার মেয়ে বিয়ের আগেই পিন্টু, হৃদয়, বান্টুর যে কতবার বান্টু দেখে নিয়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই। তোর পাল্লায় পড়ে যে আর কত কিছু করতে হবে আমায়, সেটা এখনো বুঝতে পারছি না। বলছি কাকিমা, সবে তো 3টে হয়েছে, আর 2-4টে না হয় সহ্য করেই নিও। বয়সে আমি এরকম ড্রেস কেন পরেছি? শুধুমাত্র একই রকম কমেন্ট আমার সামনে ঘোরাঘুরি করছে। কাকিমা, তোমার তো দেখছি তোমার মেয়ের হাওয়া লেগেছে। তা বলছি তুমি আবার যেন তোমার মেয়ের মতো এইরকম ভিডিও করতে যেও না, না হলে যেটুকু মান সম্মান বেঁচে আছে ওটুকু আর থাকবে না। সঠিক বলেছেন। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। আর কাউকে কিচ্ছু বলার দরকার নেই, তোমাদের যা বলার আমার কমেন্ট বক্সে এসে বলে যেও। আর তোমরা যদি এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, তাহলে অবশ্যই ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। চলো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ইন্টারেস্টিং রোস্ট ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ।